হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। আর এখানে বানাচ্ছি মাংস। আর ওইদিকে একটুখানি আমার পোলাও হয়ে গেছে, দেখো পোলাওয়ের কালারটা কত সুন্দর হয়েছে। আর একটু বানাতে বাকি আছে। মাংসটা আগে কষাতে দিই, তারপরে পোলাওটা বানাবো, মানে বসিয়ে দেবো আর কি। আর ওইদিকে শোভন, সার্থিক ওরা চলে এসেছে। ননি টিউশন গেছিল, ননিও চলে এসেছে। একবারে দাদাকে সঙ্গে নিয়ে এসেছে। আর ওইদিকে আমার বড়ও চলে এসেছে। তো চলো তোমাদেরকে বলেই দিই আজকে রান্নার এত তোড়জোড় কিসের। আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। দেখতে দেখতে 16টা বছর আমরা কাটিয়ে দিলাম এভাবে। আর আমার 17 বছর বয়সে বিয়ে হয়েছিল। তো সেটাই আমার বরকে বলছিলাম যে আর একটা বছর যদি পার করে দিই, তাহলে এখানে আর ওখানে আমার পুরো একদম শোধবোধ হয়ে যাবে আর কি। মানে ওর সাথে হাসছিলাম আর বলছিলাম। আর এই যে 3 ভাইয়ে দেখো কত গল্প, আনন্দ, মজা করছে। আর ওরা খেলা দেখছে। আর শোভন তো শুয়েই পড়েছে। 3 ভাইয়ের দেখো কত কথা। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, সেই জন্য বাড়িতে অন্য কিছু আর করিনি। ওই শোভনকে বলেছি, আমার ভাসুরের ছেলে, আর সার্থীকে বলেছি, আর নন্নি, আমি, আমার বর। সেই জন্য একটুখানি বাসন্তী পোলাও আর চিকেন করেছি, অন্য কিছু করিনি। আর দই মিষ্টি এইসব আনা হয়েছে। তো আমাদের সাধারণ বাড়িতে আর কি যা। আর আমার বর আমাকে একটা মানে চুড়িদার দিয়েছে। আর ও বলছিল যে একটা কিছু নাও কিছু নাও, তো দেখলাম যে না, ননিকে এবারে এই ভর্তি করা হলো, বই আছে, তারপর এতগুলো টিউশন, পরে নেব। আমি যদি না বুঝি কে বুঝবে বলো। আর আমাদের এরকম অভাবের সংসারে বিবাহবার্ষিকী এরকমই হবে বলো। আমাদের কি অনেক ক্ষমতা যে সেই অনুযায়ী আমরা করব? তো আমার এদিকে রান্না হয়ে গেছে আর ওরাও চলে এসেছে। শোভন, সার্থিক ওরা আবার খেয়ে মানে ওই বাড়ি চলে যাবে। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই। একদম ঘরোয়াভাবেই পালন করলাম, সেরকমভাবে কিছু করিনি বাড়িতে। সারাদিন তো কিছু হয়নি, দিয়ে ওই জন্য ভাবলাম, আমার বর বলছিল চলো বাইরে খেতে যায়। তারপর দেখলাম যে না, বাইরে খেতে যে যাব, 3টে বাচ্চা আছে, আমরা 2জন আছি, এতজন তো আর মানে কোলাবে না গাড়িতে, 2বার করে করে নিয়ে যেতে হবে। তারপর দেখলাম যে না, গরমের দিনও বটে, তো বললাম যে না ঠিক আছে, আমি বাড়িতেই বানিয়ে দিই। আমার পোলাও মাংস একদম পুরো রেডি। আর কেমন হয়েছে তোমরা একটু জানাবে। এখানে আমার মাংসটা হয়ে গেছে। আমার ফোনের জন্য কালারটা ঠিকঠাক আসছে না। আর এখানে একটুখানি পোলাও করেছি, মানে এটাতে 2বার করেছি আর কি, একবারে কড়াইটা তো আমার ছোট, সেই জন্য আর কি 2বার হয়েছে। আর এখানে করে একটু রেখেছি। তো কেমন হয়েছে তোমরা একটুখানি বলবে কিন্তু। এইদিকে তো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর সবার জন্য খাবার বাড়ছি। আমার বর আমাকে ভিডিও করে দিচ্ছে। ওরা 3 ভাইয়ে ওখানে আছে। তো সবার একসাথেই আর কি খাবারটা বেড়ে নেব। আর আমরা কর্তা গিন্নি মিলে এখানে গল্প করছি। তো অনেক দিনের আগেকার সেই বিয়ের সেই গল্পই আর কি করছিলাম। কি আর বলবো বলো তো। তো দুজনে আর কি মানে আমার বর বলছিল তুমি তো একটা কিছু নিলে পারতে। তা আমি বললাম ঠিক আছে, নাও পরে দেবে আমাকে। পোলাওটা দেখো কত ঝরঝরে হয়েছে। হুম, খুব সুন্দর হয়েছে। হালকা মিষ্টি দিয়েই করলাম। হুম। পোলাওটা কিন্তু না একদম ঝরঝরে হয়েছে। হুম। খেতে কেমন হবে কে জানে, খেতে কেমন হবে জানি না। মিষ্টিটা একটু কম হয়েছে। তা তুমি টেস্ট করে দেখো নাকি রান্না করছে? না, আমি টেস্ট করে খেতে দেবো, সবাইকে না খাই আমি নিজে খেয়ে নেবো নাকি? তুমি টেস্ট করে তো দেখতে পারতে। আমি একবারই টেস্ট করব। ঠিক আছে চলো ওদেরকে খেতে দিয়ে দিই। মাংসটা বেড়ে দিয়েছি, একটু দিয়ে এসো দেখি ওদেরকে। খাবারটা আমরা 2জন মিলেই সবাইকে পরিবেশন করে দিলাম। আমি বেড়ে দিয়েছি, আমার বর সবাইকে দিয়ে চলে এসছে। আর ওদেরকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছি। আমি এখন এখানে পাঁপড়টা ভাজছি।
আমার বর সেই আমার কাছে দাঁড়িয়েই আছে, কোথাও যাবে না। আগুন দেওয়া গেছে মানে একটা গুন্ডা গুন্ডি 40টা ঘন্টা একটা ঘুরে দিল, মাঠটা বিশাল বড় ছিল। একটা এমনি তরোয়ালের মতো তরোয়াল করতে আগে ওটা দিয়ে গোটা মাঠটা পাক খাওয়া দেয়, মানে 40 সেকেন্ড 1 মিনিট। কিছু নেওয়ার ইচ্ছা থাকে না সেটা নয়, কি বলতো, সামর্থ্য অনুযায়ী তো কাজ করতে হবে। আর এই রিসেন্ট আর কি আমার দেওরের বিয়ে হয়েছিল, তো কি বলি বলতো, হাসির কথা, নাচতে গিয়ে না আমার একটা পায়ে পুরো মানে আর কি খুব জোর আঘাত লেগেছিল। তো সেটাই দেখাতে দেখাতে ও বেচারির অনেকটা টাকা খরচ হয়ে গেছিল। তো আমি আর এই মানে বিবাহ বার্ষিকীর জন্য কি নতুন করে কি চাইবো বলো তো, সেটা কি আমার বলাটা ঠিক হবে? আর আমাকেই তো বুঝতে হবে বলো, আমি যদি ওকে পুরোটা না বুঝি কে বুঝবে? ও যেমন আমাকে সবটা দিয়ে বোঝে, সবটা দিয়ে ভালোবাসে, সেরকম আমাকেও তো বুঝতে হবে। দুজন যদি এক না হয় তাহলে কি আর সংসার করা যায়? সেই জন্যই বললাম যে ঠিক আছে, তোমার যখন টাকা হবে তখন আর তুমি আমাকে দেবে, এখন দিতে হবে না। এখন তো একটা চুড়িদার দিয়েছো। নে নে কর কর। সে অঙ্কুশের একটা সিনেমা আছে না, ও দেখবি মিষ্টির হাঁড়িটা নিয়ে লাস্টে বসে, নে ননি মিষ্টিটা নামা, এখনো মিষ্টিটা আছে এই দেখ। হুম, কিন্তু ইয়ে কর, ওই ধারটা কর নাও। হ্যাঁ। হুম। আর এই দিকে দেখো, সার্থিক বেচারি খেতেই পারছে না, আর দুই দাদা মিলে ভয় দেখিয়ে জোর করে খাওয়াচ্ছে। তো আমার এখানে কিছু বলা চলবে না, ওরা একদম বারণ করে দিয়েছে। আর ওরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে, তারপরে আমি আর আমার বর খাবো দুজনে। তো আমি ওকে বললাম যে তুমি খেয়ে নাও। আর এত রোদ গরমের জন্য জানো তো, ওর প্রেশারটা হাই, তো সেই জন্য প্রেশারটা হয়তো একটু বেড়ে গেছে, আর শরীরটাও একটু খারাপ খারাপ লাগছে। আমি বললাম জোর করে খেতে হবে না, তোমার যেটা ইচ্ছা যাচ্ছে সেটা খাও, আর না হলে খেতে হবে না। আর এদিকে আমিও খেতে বসেছি, দুজনে নিচেতেই বসেছি। তো গল্প আড্ডা সবই হচ্ছিল আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমাদের বিবাহ বার্ষিকীর গল্প শুনে তোমাদের কেমন লাগলো সেটাও একটু জানাবে। আমাদের বিয়ে কখন হয়েছিল না হয়েছিল, কেমন করে হয়েছিল, সবটাই তোমাদের বলবো।